অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। কি হয়েছে তোমাদের? হরেন ঠাকুরপো, কি হয়েছে বলো না? তোমরা সবাই এরকম মন মরা হয়ে বসে আছো কেন? পৃথ্বীরাজ, কি হয়েছে পৃথ্বীরাজ? অপরিক ঠাকুরপো, তুমি বলো আমাকে। কেউ তো আমাকে কিছু বলছেই না। ও পোতেটা করবো, তুমি বলো না, তুমি কাঁদছো কেন? পারুলের জন্য মন খারাপ করছে? না বৌদিদি, পারুলের তো অনেক বেশি দুঃখ দিয়েছো আমাদের তুমি বৌদিদি। আমি দুঃখ দিয়েছি? আবার জিজ্ঞেস করছো? হ্যাঁ, কারণ আমি বুঝতে পারছি না যে তোমরা সবাই এরকম মন মরা হয়ে বসে আছো কেন। আচ্ছা, আমাকে কি একটু বুঝিয়ে বলবে আমি কি করেছি? তুমি সব বলা কর উঠতে উঠে গেছো বৌদিদি। আর কি বলবো, কিছু কিছু কাজ সময়ের মধ্যে করতে হবে বৌদিদি। সময় পেরিয়ে গেলে না ওই কথার দাম থাকে না বাচ্চার। এরপরে এবার যাত্রাপালা হলে ভূদার নাম লেখাতে বলবো। শুধু আমরা ওর নাটক সহ্য করবো কেন, এবার গোটা জগৎপুর সহ্য করবে। কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? মামা বাবু তোমাকে বললে যা ইচ্ছে পুরস্কার চাইতে, আর তুমি কিনা শেষে স্কুলগুলোর পুরস্কার চাইলে। আমাদের কথাটা একবারও ভাবলেন না বউঠান? আপনি এটা কি করে করলেন? আমাদের মুখগুলো একবারও মনে পড়লো না বউঠান। তার কি চাইতাম শুনি? কেন একটানা পৌঁছা চাইতে? ওই বৃষ্টির মৌসুমে আমি, তুমি, মানিক দাদা আর আমার বউ সবাই মিলে চেপে নৌকা বিহারে যেতেম। ওই পূর্ণিমা চাঁদের আলোয় আমার বউ গান গাইতো। না 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 না, একদম না, আমার বউ বড্ড বাজে গান গায়, একদম না। কিন্তু বউ দিদি, তুমি তো ভালো গান গাইতে পারো। আমি শুনতেম, আমরা সবাই শুনতেম, তার সঙ্গে গরম গরম মাছ ভাজা খেতেম। কিংবা ওই 3 দিন ব্যাপী ভুড়ি ভোজও তো হতে পারতো, যেখানে খাওয়া আর ঘুম ছাড়া কিচ্ছু থাকতো না, খালি খেতাম আর ঘুমোতাম। আচ্ছা হরেন ঠাকুরপো, এবার তুমি বলো, আমি তখন কোনটা চাইতাম? বজরা নাকি 3 দিন ব্যাপী ভুড়ি ভোজ? এর মধ্যে কোনোটাই না। গদ্দার হরেন, ওরা খাবার ছাড়া অন্য কিছু চাইবে? কেউ সম্ভব? ওরা শুধু নিজেদের কথা ভাবছে, কিন্তু আপনি তো 10-এর মঙ্গল চান। আচ্ছা তাই যদি হয়, তাহলে আমার আর এর বিয়েটাও তো আপনি কাকাবাবুকে বলে পাকা করিয়ে দিতে পারেন। বাঘে গরু তো যার ভয় এক ঘাটে জল খায়, সে চাইলে তো আমাদের বিয়েটাও সম্ভব বোঠান। বিয়েটাকে পুলি চাপড়া হরা, তুমি পৃথ্বীরাজের সেনাপতি হয়ে শত্রুর বোনের সাথে বিবাহ করার কথা ভাবলে কি করে? হ্যাঁ, ইস্পান করতে চাইছে রে বান্টুদা, পুলি দিদিকে সরিয়ে নিতে চাইছে তোর আর বউ দিদির মাঝখান থেকে, যাতে দাম্পত্য কলহ বাসে না বাঁধে তোদের মধ্যে। এই তোরা থামবি? হ্যাঁ, তখন দেখি বক 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 করে আমার পুরো মাথায় খেয়ে নিল। আচ্ছা পৃথ্বীরাজ, ওদের সাথে আপনারও কি একমত? আমি বাবার কাছে স্কুল খোলার উপহার চেয়ে কি খুব ভুল করেছি? না বউ, তুমি যা করেছো একদম ঠিক করেছো। দাঁড়াও না, মজা দেখেছি। ওই নিচে নাম, চুপ। বজরাই, হ্যাঁ, আমার কথা যদি ভাবতেই হয় না, তাহলে মাথা কাটিয়ে ভাব যে বৌদিদির স্কুল কোথায় হবে, কেমন হবে, তার জন্য কি কি ইতিহাস মনে না রাখতে পারলেও বানি দাদা, ইতিহাস তোকে মনে রাখতে পারবে। বৌদিদির শিক্ষার প্রতি তোর এত ভালোবাসা যে আমার বাবার ভালো কাজ করার মতোই বিরল, সহজে চোখে দেখা যায়নি। ছি বৌদা ঠাকুরপো, মা বাবার সম্পর্কে এরকম খারাপ কথা বলতে নেই। বৌদিদি
ও বউ দিদি, মা তোমাকে নিচে খেতে রাখছে। এই এতক্ষণ পর একটা ভালো খবর এসেছে। মানিক চ, অনেকক্ষণ থেকে খিদে পেয়ে গেছে, আজ কবজি ডুবিয়ে খেতে হবে। চল মানিক। হ্যাঁ চল। না না, তোমাদের মা ডাকছে না, মা শুধু বউ দিদিকে ডাকছে। আমাকে? হ্যাঁ গো। বাড়ির ছেলেদের কামালো না, বউ দিদিকে ডাকছে। ব্যাপারটা কি? এই ভুল শুনিস নাই তো? না রে, আমি ঠিকই শুনেছি। তুমি আসো বউ দিদি। হ্যাঁ, কি হলো ব্যাপারটা? বউ চলো তো দেখি। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বাপরে বাপ, এত কাজ কি আমি পারি? হ্যাঁ, বাড়ির জামাইকে গোমস্তা বানিয়ে ছাড়লে আমিও ছাড়বো না। এই সব অপমানের বদলা আমি নেব। আমাকে গাল দিয়ে কোনো লাভ নাই জামাই। এই বুড়ি শেয়ারের ডাল মাথায় নিয়ে বেঁচে আছে শুধু তোমাদের সিদে করবে বলে। বুড়ির কান বটে, এদিক থেকে গাল দিলাম, ওদিকে শুনতে পেলাম। এই যে ওখানে বসে বসে তেঁতুল চিবোচ্ছ কেন? একটু আমার হাতে হাতে তো কাজে লাগতে পারো। কি করব বলুন মা, দিদিমা যে বললেন আপনাদের সাহায্য করলে শাস্তি আরো বেড়ে দুগুণ হয়ে যাবে, যেরকম আপনারা দিদির বেলায় করেছিলেন। সবই আমার কপাল, কপাল মরণ দোষ। শোনো বাচ্চা, আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম যাতে এদিকে কাজে ফাঁকি না পড়ে। আমি দিদিমা জেনে বুঝেই দিচ্ছি বৌমা। না, এখানে বসে চুপটি করে ওদের উপরে নজর রাখো, আর ফাঁকি দিলে আমাকে খবর দেবে, কেমন? সে নয় দেব দিদিমা, কিন্তু আপনি কি করবেন? আমি এসে দুগা দিয়ে যাব। ওরা যদি কাজে ফাঁকি মেরেছে আর তুমি যদি শাসন করতে না পেরেছো, তবে ওদের নয়, এবার শাস্তি আমি তোমাকে দেব, মনে থাকে জানো? তো থাকবে দিদিমা। বেশ, তবে আমি চলি। আপনি কোথায় যাচ্ছেন দিদিমা? সত্যির মুখে ছাই দিয়ে নাট বৌমা ফিরে এসে বলে বাড়িতে একটা বিরাট উৎসব হচ্ছে, তা আমাকে তো থাকতে হবে। কত রান্না বান্না হচ্ছে সেখানে। আরে যাই 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 যাই। এই তো দেখছি দিদির পৌষ মাস আর মার সর্বনাশ। জমের সাথে লড়াই করে ফিরে এসে বলে বউ বরণ হচ্ছে মানিক দাদা, যেখানে তোর কোনো জায়গা নাই। ভেঙে পড়িস না মানিক দাদা, নিজেকে শক্ত কর। এই হয় রে, মনের মতো বৌমা পেলে আপন ছেলেকেও পর করে দেয় শাওরিরা। ঠিক বলেছিস। যাক বাবা, এতক্ষণে বুঝতে পারলি? হ্যাঁ, পৃথ্বীরাজের জায়গা তো রানীর পাশে, তোদের মতো বিদূষকের পাশে না। মা, এই আমাকেও বরণ করো। এই তুই আবার এখানে এসে দাঁড়ালি কেন? মা বড় মাঝে বউয়ে বরণ করছে, তাই আমিও এলাম, আমাকেও তো করবে। এই ওখানে গিয়ে চুপ করে দাঁড়া, এক পাও নড়বি না। মা, তাহলে বরণ? আরে কি বিয়ের বরণ হচ্ছে নাকি যে বউয়ের পাশে দাঁড়াবি আর তোকে বরণ করা হবে? যা ওখানে দলের সঙ্গে চুপ করে দাঁড়িয়ে থাক, যা। আজ শুধু বৌমার দিন। মা, দাদা, বড় বউ, ছোট বউ সকলে মিলে এই নতুন বৌমার একেবারে মাথায় তুলে রেখেছে। টং দেখলে আর বাঁচি নে। চট সিধু কতটা দেয় না।
জমের দুয়ারে কাঁটা দিয়ে দিগ্গজীবী হও মা। তোমার শাখা আর স্মৃতির সিঁদুর অক্ষয়ক মা। বাবা তো ওদিকে ঘেঁষতেই দিচ্ছে না। এখন ছাড়, খাওয়ার সময় যেতে দিলেই হবে। আমাদের পরমায়ু তোমার নাগর। আচ্ছা এবার আটখানা দেখি। এটি মায়ের পুষ্প ভরা মাদুলি, সব সময় নিজের সাথে রাখবে। হ্যাঁ, দেখবে কোনো বিপদ আপদ তোমাকে ছুঁতেই পারবে না। এই বোধা তুই না ভারী নিশুটে। আরে তোর এই হিংসে আমার মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস। হ্যাঁ আমি কি করলে? মা আবার জিজ্ঞেস করছে কি করলাম। কেন এই যে বিষ মন্ত্র ঢালছিস আমার কানে? আরে বাবা আমাকে ওদিকে ঘেঁষতে না দি। মা বড় মা তো বউকে এত আদর করছে, আরে এত বড় একটা অনুষ্ঠান বউ ফিরে এসছে বলেই তো হয়েছে রে। এটাই কি আর কম পাওয়া রে? আমার বউটা না খুব কষ্ট পেয়েছে রে, একটু আনন্দ করুক না। ঠিক এই যে বিদুষা, আর কথা শুনিও নে। এই যে মুখে আঙ্গুল দিলে। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।